নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। আবারও এসে গেছে নিরামিষ একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছানার ডালনা। প্রচন্ড গরম পড়েছে, এই গরমে হালকা হালকা খাবারই খাওয়া আমাদের প্রয়োজন। খুব কম তেলে খুব কম সময়ে নিরামিষ এই ছানার ডালনাটি আমি তৈরি করেছি। ভাত রুটি দুটোর সাথেই যায় এবং খুবই সুস্বাদু। চলুন দেখেন কিভাবে বানিয়েছি এই ছানার ডালনা। নিয়েছি আমি 250 গ্রাম ছানা। ছানাটা আমি জল ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়ে গেছে। নিয়েছি নুন 1 চামচ, অল্প একটু সুগার ফ্রি। নিয়েছি সুজি 1 চামচ এবং ময়দা 1 চামচ। এবার আমি ছানাটিকে 5 মিনিট মতো ভালোভাবে মেখে নিয়েছি, যাতে একটু দানা না থাকে। এইভাবে ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে করে এইভাবে ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে, আটা মাখার মতো। মাখা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি, ময়দা, চিনি এবং নুন। প্রথমে আমি সুজিটা দিচ্ছি, তারপর দিলাম ময়দা, তারপর দিচ্ছি সুগার ফ্রি, তারপর দিলাম নুন। ময়দাটা 1 চামচই দেবেন, নয়তো ময়দার গন্ধ বেরোবে। ভালোভাবে মেখে নেব, যাতে সবকিছু ভালোভাবে ছানাটার সাথে মিশে যায়। আপনারা চাইলে একটু বেকিং পাউডার দিতে পারেন। হয়ে গেছে আমার মাখা। এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। এরকম করে ছোট ছোট করে আমি লেচি করে নিয়েছি, বড়ার মতো। এগুলো ছোট ছোট করবেন এবং চ্যাপ্টা চ্যাপ্টাই করবেন, তাহলে ভালো ভাজা হয়। বড় বড় লেচি করলে কাঁচা থাকবে। আমি ছোট ছোট করে লুচির মতো লেচি করে নিয়েছি, বড় মতো করে নিয়েছি। পুরো মাখা ছানাটা দিয়ে এইভাবে আমি বড়াগুলো তৈরি করে নিলাম। হয়ে গেছে বড়া রেডি। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার আগে আমি এবার মশলাগুলো তৈরি করে নিচ্ছি। ছানার বড়াগুলো কিছুক্ষণ আমি রেস্ট করতে দেব, ততক্ষণ আমি মশলাগুলো তৈরি করে নিই। নিয়েছি 2 চামচ সাদা জিরে, আদা আমি কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো, নিয়েছি একটি লঙ্কা, এটিকে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি আরেকটি বাটিতে হলুদ 1 চামচ, নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। এটিকে আমি টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। ভালোভাবে এবার মশলাটাকে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দানা না থাকে। মিশ্রণটি যাতে খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এইভাবে তৈরি করে নিয়েছি মশলাটিকে। হয়ে গেছে আমার মশলা রেডি। এবার বড়াগুলো আমি ভাজবো। বড়া ভাজার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করেছি। ছানার তরকারি সর্ষের তেলেই ভালো লাগে, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি বড়াগুলো এক একটি করে ভেজে নিচ্ছি। বড়াগুলো গ্যাস কমিয়ে ভাজবো, তাহলে কাঁচা থাকবে না। একদিক ভাজা হয়ে গেলে তারপর আমি আরেক দিকটা উল্টে ভাজবো। দুদিকটাই সমান করে ভেজে নিতে হবে, দুদিকটাই হালকা লাল হবে। বেশি লাল করতে গেলে আবার পুড়ে যাবে। একদিকটা লাল হয়ে এসছে, আমি এবার উল্টে দিচ্ছি। সমানভাবে দুদিকটা ভাজা হবে। ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি প্রত্যেকটি বড়া ভেজে নিয়েছি।
ওই তেলেই আমি গ্রেভিটি তৈরি করব। তেল বেশি হলে তেল তুলে নেবেন। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা ফোড়ন, গোটা গরম মশলা। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। ছানায় জলটা কিন্তু টেনে যায়, সেদিকটা মনে রেখে জল আপনারা দেবেন। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। গরমকাল যেহেতু, তাই ঝোলটা আমি একটু পাতলাই করেছি, তাই জলটাও একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী জল ব্যবহার করবেন। ঢেকে রেখেছিলাম 2-3 মিনিট, ফুটে গেছে জলটা। এবার আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো, ভালোভাবে নেড়ে নেব। তারপর দেব গরম মশলা 1 চামচ এবং দেব সামান্য পরিমাণ ঘি। ভালোভাবে নেড়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সুগার ফ্রি। একটু ফুটে এলেই তৈরি করে রাখা ছানার বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার বড়াগুলো। আমি সুগার ফ্রি ব্যবহার করেছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। বড়াটা ঝোলে দেওয়ার বেশি নাড়বো না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। এবার আমি 5 মিনিট মতো ঢেকে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দেব, নয়তো ছানাগুলো ফুটে ফুটে ভেঙে যেতে পারে। এইভাবে আমি তৈরি করে নিয়েছি এই ছানার ডালনা রেসিপিটি। এটি খুবই সুস্বাদু, খুব সহজেই বানানো যায়। নিরামিষ পদ হিসাবে এটি খুবই ভালো। বাড়িতে অবশ্যই বানাবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। পরবর্তী রেসিপির জন্য ধন্যবাদ।